যে সর্বশেষ গত ডিসেম্বরের 12 তারিখ বাংলাদেশের একজন বিপ্লবী যোদ্ধা, জুলাই বিপ্লবের অন্যতম সম্মুখ সারির পরিচিত মুখ শরীফ ওসমান হাদিকে গুলি করছে এবং শেষ পর্যন্ত তিনি শাহাদাত বরণ করেছেন। মনে আছে? সারা দেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। লক্ষ লক্ষ মানুষ শুধুমাত্র তার জানাজায় শরীক হওয়ার জন্য জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় একত্রিত হয়েছে। মানিক মিয়া বিনু এই মাথা থেকে ওই মাথা ভরে গেছে। ঐতিহাসিক এক জানাজার মাধ্যমে তাকে বিদায় দেওয়া হয়েছে। এত বড় একটা ঘটনা, সারা দেশ যেই ঘটনায় কেঁপে উঠল, সারা দুনিয়ার মিডিয়ায় যেই ঘটনা নিয়ে আলোড়ন সৃষ্টি হলো, এই যে শরীফ ওসমান হাদিকে যে গুলি করলো শুটার, কিলার, জাতীয় পত্র পত্রিকায় তার পরিচয় আসলো। তার বাড়ি কই? আদালত। মানে অপকর্ম সব কই এই মোহাম্মদপুরের এলাকায়। মোহাম্মদপুরে ঢাকার একটা ত্রাস, মানুষের ত্রাস পরিণত হয়েছে কি কিশোর গ্যাং। কিশোর গ্যাং, ছোট ছোট বাচ্চা, 14 বছর, 16 বছর, 18 বছর, এরা এখন কিশোর গ্যাংয়ে পরিণত হয়েছে। তা আমি জিজ্ঞাসা করি এই সমাজকে, এই যে ছেলেরা যে কিশোরে গ্যাং পরিণত হলো, এরা কি মায়ের পেট থেকে গ্যাং হয়ে জন্ম নিছে? সন্ত্রাসী হয়ে আসছে মায়ের পেট থেকে? এরা তো মায়ের পেট থেকে নিষ্পাপ মাসুম বাচ্চা হিসেবে দুনিয়াতে আসছিল। এদের হাত থেকে পড়ালেখার কলম কেড়ে নিয়ে এদের হাতে পিস্তল তুলে দেয় কারা? এদের হাত থেকে পড়ালেখার বই খাতা তুক কেড়ে নিয়ে এদের হাতে ফেন্সিডিল, বাবা, ইয়াবা, তারপরে এই সকল হিরোইন, এই সকল মাদকের এই পুটলিগুলো, গাজার পুটলিগুলো এদের হাতে তুলে দেয় কারা? তারাই মূলত এই কিশোর গ্যাংকে ধ্বংস করে, যারা নিজেদের রাজনৈতিক স্বার্থে নিজেদের লাঠিয়াল হিসাবে ব্যবহার করার জন্য আমাদের কোমলমতি এই সকল শিশু কিশোরদেরকে অন্ধকারের পথের দিকে ঠেলে দেয়। দেখেন, যারা এই সমস্ত কাজ করে এদের অধিকাংশই এদের পোলাপান বাংলাদেশে পড়ে না, থাকেও। এদের পোলাপান থাকে লন্ডন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপে নিজেদের পরিবার পরিজনকে ওখানে পাঠায়, নিজে এখানে পলিটিক্স করে, রাজনীতি করে, আর এই সকল গরিবের সন্তানদেরকে নিজের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে। জমি দখল করবে, গরিবের পোলাপানরা ডাকে, মাস্তানি করবে, চাঁদাবাজি করবে, সন্ত্রাসী করবে। এই সকল ছোট ছোট বাচ্চা যারা অবহেলায়, অনাদরে, গার্জিয়ান নাই, এরকমভাবে যে সকল ছেলেপেলেরা বেড়ে ওঠে, তাদেরকে এই সমাজপতিরা, সমাজের অসাধু নেতৃত্ব, তারা এই সমাজের কিশোরদেরকে ধ্বংস করে, নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য এদের ভবিষ্যৎকে নষ্ট করে এদেরকে অন্ধকার পথের দিকে ঠেলে দেয়। তারপরে তো আছেই সন্ত্রাস, চাঁদাবাজি সহ নানা ধরনের অপকর্ম, মাদকের স্বর্গরাজ্য হয়ে গেছে আজকে মোহাম্মদপুরের এই অঞ্চল। আমি আত্মবিশ্বাসী, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই এলাকার দায়িত্বশীল বানান, তাহলে ইনশাআল্লাহ এই সকল সংকট, সন্ত্রাস, চাঁদাবাজি এবং এই সকল কিশোরদেরকে বিপদগামী করার যে অপতৎপরতা, এটার মোকাবেলায় ইনশাআল্লাহ আমি বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবো বলে আমার আত্মবিশ্বাস আছে। ইতিমধ্যে আমি শুনেছি যে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীরা যখন জেনেছে যে আমি এলাকায় নির্বাচন করব, ইতিমধ্যে তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়ায় পড়ছে যে মামুনুল হক সাহেব যদি এলাকায় নির্বাচন করেন, এমপি হন, তো তুই এলাকায় আমরা আগের মতো আর সন্ত্রাসী করতে পারবো না। এবং আসলেই আমি বিশ্বাস করি যে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জাতীয় রাজনীতিতে আমাকে যে অবস্থান দান করেছেন, আমার এই এলাকায় সন্ত্রাসীরা সহজে সন্ত্রাস করে, চাঁদাবাজরা সহজে চাঁদাবাজি করতে পারবে না। কারণ আমরা এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো ভূমিকা পালন করবেই। এরপরে এই এলাকার আরো উন্নয়নের জন্য